কিছুদিন ধরে আমি ইউটিউবে দেখছি অনেক ইউটিউবাররাই পেঁপে দিয়ে পনির বানাচ্ছে। তো আমি ভাবলাম চলো সকলেই যখন বানাচ্ছে তাহলে আমিও একটু চেষ্টা করি পেঁপে দিয়ে কিভাবে পনির বানানো যায় আর এর স্বাদটাই বা কেমন। তো চলো, এর জন্য আমি এখানে একটা বড় সাইজেরই পেঁপে নিয়েছি আর এই পেঁপেটা আমাদের গাছের। আর পেঁপেটা কিন্তু কিছুদিন রাখলে হয়তো পেকে যেত। দেখো বীজগুলো একটু কালো কালো হয়ে এসেছে। তো এরকমই পেঁপে নিতে হবে সকলেই বলছে, তো আমিও তাই তোমাদেরকে বলছি এরকমই কিন্তু তোমরা পেঁপে নিও যদি পেঁপে দিয়ে পনির বানাতে চাও। আসলে কি পেঁপে দিয়ে পনির বানানো যায়? তো এটা সত্যি কি না পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে পেঁপে দিয়ে আসলে পনির বানানো যায় কি যায় না। তো পেঁপেটাকে প্রথমে আমি কেটে নেব। তো যেমন আমরা ধরো পেঁপে কাটি ঠিক সেরকমই পেঁপেটাকে কেটে নিতে হবে। তো 4 পিস করেছি। তারপরে উপরের ছালটাকে ভালো করে উঠিয়ে দেব, যে সবুজ অংশটা এতটুকু যেন না থাকে। আর ভেতরের যে বীজগুলো আছে সেগুলোকেও আমাদের বের করে দিতে হবে। তো এইভাবে আমি ভেতরে বীজগুলো বের করে দিয়ে পেঁপেটাকে ধুয়ে নিয়ে এসেছি। তো এবার আমি নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। এইভাবে আমি গ্রেট করে নেব। অনেকেই ছোট ছোট পিস করে বানাচ্ছে, তো আমি ভাবলাম পিস করে বানালে ওর মধ্যে যে জলটা থাকে সেটা তো বেরোবে না, কিন্তু এইভাবে যদি গ্রেট করে নাও তাহলে জলটাকে আমরা খুব সহজে বের করে দিতে পারবো। তো একটা মিডিয়াম সাইজের গ্রেটার নিয়ে পেঁপেগুলোকে গ্রেট করে দিচ্ছি। তো দেখো গ্রেট করলে পেঁপেটা ঠিক এরকম হবে। তো সব পেঁপেটাই গ্রেট করে নিয়েছি আর অনেকটাই কিন্তু পেঁপে হয়েছে। এবার এক পাতলা আমি কাপড় নিয়েছি, সুতির কাপড়ই নিয়েছি। এবার এই কাপড়ের মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দেব। আর পেঁপেগুলোকে দিয়ে যেমন আমরা ধরো পনির থেকে জল বের করি, পনির বানাবার পর, তো সেইভাবে এরটা থেকে আমরা জল বের করবো, পেঁপে থেকে জলটা বের করব। তো কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ পর ঘোরালে কিছুক্ষণ পর দেখবে তোমরা জলটা বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, একটু গায়ে জোর দিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে জলটাকে বার করে দিতে হবে। দেখো জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। আর এই জলটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু খেতেও কিন্তু টেস্ট লাগবে। আর এর মধ্যে যে আমরা জিনিসগুলো ইউজ করব সেটাও কিন্তু খুব বেশি লাগবে না। তো চলো, জলটাকে ফেলে দিয়েছি। এবার এই পেঁপেটাকে ওই থালার মধ্যে নিয়ে নেব। এবার এই পেঁপেটাকে আমরা নিয়ে নেব মিক্সি জারের মধ্যে। মিক্সি জারের মধ্যে দিয়ে একদম মিহিন করে পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্ট করতে কিন্তু জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। তো অল্প অল্প করেই দেবে, তাহলেই দেখবে আস্তে আস্তে পেস্ট করলে পেস্ট ভালোই মিহিন হয়ে যায়। তো দেখো এভাবে আমি অল্প অল্প করে নিয়ে ছোট মিক্সি জারটাই নিয়েছি, এতে খুব ভালো পেস্টটা তৈরি হবে। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে আর পেস্টটা কিন্তু খুব সুন্দর মিহিন হয়েছে। আর জল কিন্তু এই পেঁপের মধ্যে এতটুকুও নাই। তো চলো, এবার এখানে আমরা দিয়ে দেব 2 চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। তো বড় চামচ এখানে ইউজ করেছি। আর 2 চামচ দিচ্ছি পাউডার দুধ। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব জিনিসগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো পেঁপে থেকে যদি জল বেরোতো তাহলে হয়তো এখানে চালের গুঁড়ো আরও বেশি লাগতো বা ময়দাও লাগতো। সেই জন্য জলটাকে যেহেতু আমরা ছেঁকে দিয়েছি সেই জন্য এর মধ্যে আর চালের গুঁড়ো বা ময়দা লাগবে না। দেখো খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। তো এবার চলো ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি একটু খাবার সোডা দিতে ভুলে গেছিলাম, তো এবার আমি এখানে একটু খাবার সোডা অ্যাড করে দিচ্ছি। যদি থাকে তাহলে অবশ্যই দিও, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সব জিনিসগুলোকে আবার মাখিয়ে নিয়ে এবার এখানে একটা আমি ট্রে নিয়েছি। তোমাদের কাছে যদি এরকম ট্রে না থাকে তাহলে একটা থালা নেবে, থালার মধ্যে অয়েল ব্রাশ করে দিয়ে এই যে আমাদের মিশ্রণটা এই থালা বা ট্রের মধ্যে ছড়িয়ে দিতে হবে পুরো চারিদিকে। তো এইভাবে হাত দিয়ে আমি এটাকে সমান করে দিচ্ছি, পুরো চারিদিকটা সমান করে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। দেখো এইভাবে চারিদিকটা সমান করে দিয়েছি। আর এত দূর পর্যন্ত তো এটা ঠিকই আছে। তো চলো আগে দেখা যাক কি তৈরি হয়। তো এবার চলো, এবার এটাকে আমরা
মানে ভাপাতে দেব। তো তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে জল দিয়ে দিচ্ছি। আর এর সেট মানে এটাই এই কড়াইয়ের সেট, সেই জন্য দেখো এই কড়াইটা আমি বসিয়েছি। তোমাদের কাছে না থাকলে যে কোনো কড়াইয়ের মধ্যে থালা মধ্যে রেখে মানে কড়াই সেদ্ধ করে নিতে পারো। তো চলো এবার যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে বা ভাপা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই। তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে কিছুটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ, জায়ত্রী, একটুখানি জিরে গোটা, আর রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার সব জিনিসগুলোকে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর যেমন আমরা পনিরে মশলা করি ঠিক সেরকমই কিন্তু আমি মশলা তৈরি করেছি। বিশ্বাস করো মশলাটা এতই টেস্টি হয়েছিল যে কি বলবো তোমাদেরকে, মানে না খেলে তোমরা বুঝতেই পারবে না। এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চাল মগজ আর 4-5টা কাজু। 4-5টা কাজু আর চাল মগজটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, মানে ফ্রাই করে নেব। আর এইভাবে ফ্রাই করে মশলা বানালে মশলার টেস্টটাই কিন্তু পুরো আলাদা হয়। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। পুরো মশলাটাকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। দেখো মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করব। ততক্ষণ একটা বাটির মধ্যে কিছু ড্রাই মশলা নিচ্ছি। তো প্রথমে নিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার এখানে জল দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। মশলা যদি ভিজিয়ে রাখো তার টেস্টটাও কিন্তু পুরোটাই আলাদা হয়। তো চলো মশলাটা ভিজিয়ে রাখি। এদিকে আমাদের যে মানে ভাজা মশলাটা সেটাও মানে ঠান্ডা হয়ে গেছে। তো ছোট মিক্সি জারে দিয়ে ভালো করে এটাকেও পেস্ট করে নিয়ে আসবো। তো পেস্টটা তৈরি হয়ে গেছে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতটা মিহিন হয়েছে। দেখো পেস্টটা কিন্তু এরকম হবে, একদম মিহিন। তো চলো পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এদিকে আমাদের যে পেঁপেটা আমরা বসিয়েছিলাম বা পনিরটা বসিয়েছিলাম সেটাও মানে সেদ্ধ হয়ে এসেছে। তো এরকমই পরিষ্কার বের করতে হবে। তো এবার এটাকে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে এরকম ছাড়তে লাগবে থালা থেকে বা ট্রে থেকে, তখনই কিন্তু এই পনিরটা তোমাদেরকে কাটতে হবে। তো এইভাবে যেমন আমরা পনির কাটি ঠিক সেরকমই এটাকে কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পরে এটা দূর থেকে দেখে মনে হচ্ছে হ্যাঁ সত্যি এটা পনির, কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে দিলাম। আর এই তেলটা যখন গরম হলো তখন আমি এই যে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি এখানে একটাই ভুল করেছি, পনির ভেবেই সব পনিরগুলোই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বাস পনিরগুলো পুরোই ভাঙতে শুরু করলো, পুরো কড়াইয়ের মধ্যে লেগে গেল। হয়তো তেলটা এখানে আমাকে একটু বেশি দিতে হতো আর অল্প অল্প করে এই পনিরগুলোকে বা পেঁপের পনিরগুলোকে ভাজতে হতো। তো সেটা আমি করিনি আসলে। ভিডিওটা মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো এসব করতে করতে, আর লাস্টে আমার খুব তাড়াও ছিল, সেই জন্য ভাবলাম তো চলো এইভাবে ভেজে নিই একসাথে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো তোমরা যদি পেঁপে দিয়ে পনির বানাও এইভাবে না ভেজে অবশ্যই অল্প 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 পেঁপের পনিরটাকে ভেজো একটু বেশি তেল দিয়ে। তো লাস্টে কিন্তু এই অবস্থা দেখে আমি আর তরকারিটা করিনি, সত্যি বলছি। দেখো আর মুখে দিয়ে যখন আমি দেখলাম এটা খেতেও খুব একটা কিন্তু ভালো লাগছিল না, তেতো ভাব লাগছিল। সেই জন্য ভাবলাম এত সুন্দর যখন মশলা করেছি মশলাটা আর আমি নষ্ট করব না। তো গ্যাসটা অফ করে দিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমি বলবো তোমাদেরকে, যদি ইউটিউব দেখে পেঁপে দিয়ে পনির বানাতে চাও একদমই কিন্তু বানিও না, কেননা খেতে একদমই টেস্ট লাগে না। পেঁপে দিয়ে কি আর কখনো পনির তৈরি হয়? তবে হ্যাঁ যদি পেঁপে দিয়ে মানে বড়া করে যদি পেঁপের তরকারি করো তাহলে হয়তো খেতে টেস্ট লাগবে, কিন্তু এইভাবে কিন্তু একদমই ভালো লাগছিল না, তিতো লাগছিল। তো চলো আজ এই পর্যন্ত।